আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন উপস্থিত আছি বাংলাদেশের সর্ববৃহৎ দ্বিতীয়তম উপজেলা মোড়েলগঞ্জ উপজেলা। সেই মোড়েলগঞ্জ উপজেলার আরেকটি উল্লেখযোগ্য ইউনিয়ন 11 নং বহরবুনিয়া ইউনিয়ন। সেই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতির ভাই, তিনি বিএনপিকে ভালোবাসেন, তিনি বিএনপির রাজনীতির জন্য কি করতে চান সেই বিষয়ে আমরা একটু জানতে চাই। প্রথমে আপনার পরিচয়। ফিরোজ হোসেন, আমি জাহাঙ্গীর হোসেন, মৌসুম জাহাঙ্গীর হোসেন ছোটো ভাই। আমরা জানি আপনি বিএনপিকে ভালোবাসেন, আপনার বড় ভাই তিনি এই ইউনিয়নের বিএনপির সভাপতি ছিলেন। আপনি এই বিএনপির জন্য কি করতে চাচ্ছেন? আমি বিএনপির জন্য করতে চাই যাতে বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে এই একটা পরিবার মতো নিয়ে জানি ভালোভাবে চলাফেরা করতে পারে, সন্ত্রাসমুক্ত থাকে এবং প্রত্যেকটা মানুষের ভালো মন্দ সুখ দুঃখ প্রকাশ করতে পারে, তাই আমি ব্যক্ত করতে চাই। আমার আবেগ এটাই, যাতে সবাই ভালো থাকে সে চেষ্টা আমি করতে চাই। আপনার ইউনিয়ন অনেকটা পিছিয়ে পড়া, যোগাযোগ ব্যবস্থা খারাপ। আপনি যদি সভাপতি হতে পারেন এবং বাংলাদেশ জাতীয়বাদী দল অত্যন্ত একটি শক্তিশালী দল, সেক্ষেত্রে এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে সভাপতি হলে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন? প্রথম অবস্থা পদক্ষেপ নেব রাস্তাঘাট নেই, একেবারে মানুষ চলতে পারে না, পোল ব্রিজ কিচ্ছু নেই আমাদের ইউনিয়নে। আমি ইনশাল্লাহ দলীয়ভাবে যতটুকু চেষ্টা যাতে আপনার কোনো কিছু যেগুলো কাজ না হয়েছে ওই কাজগুলো সংশোধনভাবে করে ইউনিয়নের জনগণের কাছে আমি পৌঁছে দিতে পারি, যে তারা চলাফেরা করতে পারে ভালোভাবে, ভালো সে যে কারণগুলো হইতে পারে সেই ব্যবস্থা আমি করবো। আরেকটি বিষয়, আপনি বলেছেন আপনার ভাই, বড় ভাই, তিনি এই ইউনিয়নের বিএনপি সভাপতি ছিলেন, তিনি আজকে পৃথিবীতে নেই। আপনি তার উত্তরসূরি হিসাবে চাচ্ছেন সভাপতি হতে। আপনি কেন সভাপতি হতে চাচ্ছেন? চাই এই কারণে যে মনে করেন আমার বড় ভাইয়ের স্মৃতি ধরে রাখতে চাই এবং জনগণও চায় যে আমি আমার বড় ভাইয়ের জায়গায় পৌঁছে দিতে পারি এবং সভাপতি হলে ইউনিয়নের কাজ ভালো মন্দ সুখ দুঃখ জনগণের সাথে মিলেমিশে থাকতে পারবো, এর জন্য আমি চাচ্ছি। আপনার ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দর সাথে, কর্মীদের সাথে আপনি কথা বলেছেন? তারা কি আপনাকে চায় কিনা? ইনশাল্লাহ ম্যাক্সিমাম 90% জনগণ আমার পক্ষে আছে, যারা আমাকে চাবে। আমরা তো জানি আপনি দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়েছেন, মাঝে মধ্যে আসতেন আবার যেতেন। আপনার ভবিষ্যতে বিদেশে যাওয়ার আর কোনো পরিকল্পনা আছে? আমার কোনো পরিকল্পনা নাই এবং দলের জন্য আমি আজকে কতটা বছর অনেক টাকা, লক্ষ কোটি টাকার উপরে আমি খরচ করছি, যাতে আওয়ামী লীগ ছিল, সন্ত্রাসবাদী দল ছিল, ওদের প্রোপাগান্ড, প্রত্যেক দল মিটিং মিছিল সম্পূর্ণ আমার টাকা হয়েছে, যাতে আমি আর বিদেশের ব্যাপারটা ছিলাম বিদায় আমি এগুলো করতে পারছি। আরেকটি বিষয়, এখানে আরও অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করবে এই সভাপতি পদ নেওয়ার জন্য। আপনি তাদের তুলনায় কেন নিজেকে এগিয়ে রাখতে চাচ্ছেন বা চান? চাই এই কারণে আমার বিশ্বাস আছে এবং জনগণ আমার সাথে আছে, এই কারণে আমি চাই। আপনার কি প্রত্যাশা? আসলে আপনাকে বিএনপির কর্মীরা বা নেতারা তারা আপনাকে সভাপতি ভোটের মাধ্যমে বানাবে কিনা? ইনশাল্লাহ বানাবে আমাকে, কেন বানাবে? বানাবে জানে আমি, আমার ভাই, আমরা সন্ত্রাসমুক্ত। আমরা চাই না যে আপনার সন্ত্রাস, আপনার চাঁদাবাজি এগুলো থেকে আমরা দূরে থাকি এবং প্রতিবাদ যে কাজগুলো সেগুলো আমরা করি, যা কোনো জন আমাদের প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।